জুলাই সনদের ওপর গণভোটের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধকে হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুমোদিত হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা। প্রশ্নের জবাবে বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপে জুলাই সনদের উপর গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের দিনক্ষণ নিয়ে এখনো পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী। তাই বিষয়টি এখন প্রধান উপদেষ্টা নিজেই দেখবেন। 270 দিন যাবত আলাপ আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন, এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অনৈক্য ফেব্রুয়ারির নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করবে না বলেও টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আশ্বস্ত করেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আলাদাভাবে গুম কমিশন করা হবে না। গুম কমিশনে ওখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না। মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যু সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। অপর প্রশ্নে আসিফ নজরুল বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা পালন করতে হবে। কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।